গাছের সব তেঁতুল খেয়ে ফেললাম, এখন কি হবে? এবারে তো এ গাছে আর থাকা যাবে না। এবার তো আমাকে অন্য আরেকটা তেঁতুল গাছ খুঁজতে হবে, যেখানে অনেক তেঁতুল থাকবে। আরে ওই তো একটা তেঁতুল গাছ, গাছ ভর্তি কত তেঁতুল, কিন্তু ওটা তো একটা বাড়ির ভিতরে দেখছি। যাই হোক, বাড়ির ভিতরে তাই আমার বয়েই গেছে। আমার তো শুধু তেঁতুল খাওয়া নিয়ে কথা। এবার কিন্তু আমার অনেক আচার খাওয়াতে হবে। গত বছর তুমি একটু আচার করোনি। তেল আর গুড়ির যা দাম, তোর বাবাকে আনতে বললেই কেমন মায়া লাগে। কিন্তু তুই যখন খেতে চাচ্ছিস তখন ঠিক আছে, আমি আমার জমানো টাকা দিয়ে তেল গুড় এনে তোকে আচার করে খাওয়াবো। তেঁতুল তো নয় যেন অমৃত। এখন থেকে মন ভরে তেঁতুল খাওয়া হবে আমার। আহ, কি স্বাদ! আহ, এখন যে কি করি? এই মেয়েটার জ্বালায় ভালো করে তেঁতুলও খেতে পারছি না। এখনই সময় হলো তার খেলার। এর একটা ব্যবস্থা করতে হবে এখনই। ইকিড়ি মেকিড়ি শিকিড়ি শু, যা এবার মাটিতে লুটিয়ে পড়তে কি। কি হলো, কি হলো? বাইরে এত জোরে আওয়াজ কিসে? আর তনু, তনু, কি হলো তোর? এই তনু, এক্ষুনি তো খেলছিলিস, এতটুক সময়ের মধ্যে কি হয়ে গেল তোর? এখন এই তেঁতুল গাছ থেকে আমাকে আর কেউ সরাতে পারবে না। এবার মনের মতো মজা করে তেঁতুল খাবো। কই, কোথায় গেলে? বাড়ি থেকে সব কোথায় গেলে? তনু, কোথায় তুই? কি ব্যাপার? এই লোকটা আবার কে? এখনই তো বাড়িতে দুইটা লোক ছিল। এই লোকটা আবার কোথা থেকে এলো? তুমি এসেছো? যাক, ভালোই হয়েছে, আজ তাড়াতাড়ি বাড়িতে এসেছো। জানো, আজ একটা অঘটন ঘটেই গিয়েছিল। কিছুক্ষণ আগে তনু বাইরে খেলছিল, হঠাৎ করে আমি বাইরে এসে দেখি সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আমি তাকে বিছানায় শুয়ে দিয়েছিলাম, এখন সে একটু ঠিক আছে। তুমি ঘরে কি ওর পাশে বসো, আমি এক্ষুনি রান্নাটা নামিয়ে তোমাদেরকে খেতে দিচ্ছি। সে কি? এসব হলো কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি খাবার নিয়ে আসো, আমি ওর পাশে গিয়ে বসছি। মাছের গন্ধ, আহ কি স্বাদ! কে এই মাছ ভাজছে? কতদিন মাছ খাই না, মাছের গন্ধে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কোথা থেকে আসছে এই মাছ ভাজার গন্ধ? এখনই আমাকে দেখতে হবে। এই
এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার বাইরে থেকে বাসনগুলো নিয়ে আসছি, তারপরেই সবাইকে খেতে দিব। এই তো সুযোগ মাছ খাওয়ার, এর থেকে ভালো সুযোগ আর হতে পারে? মাছ ভাজা খেতে মজা, নাই কোনো ঝাল। প্রতিদিন মাছ খাবো, আসবো আবার কাল। এই কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এক্ষুনি এখানে সব মাছগুলো রেখে গেলাম। কি হলো, খেতে দিচ্ছ না কেন? কিন্তু হয়েছে, যা আছে তাই দিয়ে আমাকে খেতে দাও। আমাকে আবার বাইরে কাজে যেতে হবে। কি হচ্ছে এইসব, কিছুই বুঝতে পারছি না এতটুক সময়ের মধ্যে। সবাই এখন ঘুমে বিভোর, আর আমি থাকতে ওদের জ্বালাবো না, তা কি করে হয়? তো রাতে কিসের শব্দ? এই শব্দে তো একটুও ঘুম আসতেছে না। তাই তো দেখছি, আজ সারাদিন কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, দেখছি কি হচ্ছে। এ কি, এত ইট পাটকেল কোথা থেকে এলো? কেউ কি আমাদের চালের উপর ইট পাটকেল ছুড়ছে? বুঝতেই পারছি না কি হচ্ছে সব। কাল সকাল হইলেই কিছু একটা করতে হবে, নয়তো একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছি যে। কি মজাটা নাই হলো ওদের ঘুম ভাঙিয়ে। মা, তুমি এবার বলেছিলে আমাকে আচার করে খাওয়াবে। আমার অনেক আচার খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আজই আমি তোর জন্য তেঁতুলের আচার বানিয়ে দিব। আহ, আচারের গন্ধে পেটটা কেমন চই চই করছে, না জানি খেতে কেমন লাগবে। দাঁড়া, তোর আচার খাওয়া আমি বের করছি, সব আচার আমার পেটে যাবে। এই কি, তুই জানালার পিছনে দাঁড়িয়ে আছিস কেন? মা, তোমার আচার বানানো দেখছি। আহ, কি ঘ্রাণ! ও মা, আমাকে একটু আচার দাও না। খাবি তাহলে বাইরে কেন, এখানে আয়, আমি দিচ্ছি। না, তুমি এখান থেকে দাও, আমি এখানে দাঁড়িয়ে একটুখানি খেয়ে খেলতে যাব। আচ্ছা ঠিক আছে, এই নে, আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়িয়ে খেতে থাক, আমি তোর বাবাকে একটু খাবার দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও, আমি দেখছি। এই কি তনু, তুই এখানে, তাহলে ওখানে কি দাঁড়িয়ে আচার খাচ্ছে? কি বলছো মা? আমি তো এখানেই বসে আছি সেই কখন থেকে। তাড়াতাড়ি চলো আমার সাথে, রান্নাঘরের বাইরে কে যেন দাঁড়িয়ে আছে, একেবারে তনুর মতো, শীঘ্রই চলো। একই দেখছি, এটা তো শাকচুন্নি। একদম চুপ, যদি দেখে আমরা ওকে দেখে ফেলেছি তাহলে আমাদেরকে মেরেই ফেলবে। চলো আমরা এক্ষুনি এখান থেকে চলে যাই। এর মানে এই 2 দিন যাবৎ যা কিছু হচ্ছে সবই এই সাতচুন্নি করছে তাহলে? হ্যাঁ বাবা, আমার তো মনে হচ্ছে ওই সবই করছে।
কিন্তু এখন আমরা কি করব? কি করে আমরা শাকচুন্নিকে তাড়াবো? ভয় পেও না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। তিনি নিশ্চয় একটা উপায় বের করবেন। ও মা, আমাকে দাও না। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি।